হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো শীতের সময় কীভাবে মলি মাছের ট্যাঙ্কি আপনারা পরিষ্কার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকুয়ারিয়ামের পানির লেভেলটা আমি কমিয়ে রেখেছি, কারণ শীতের সময় মাছরা অত দ্রুত নড়াচড়া করে না, যার জন্য মাছের অতটা স্পেস জায়গা দরকারও হয় না, যার জন্য আমি শীতের সময় মাছের জলের লেভেলটা আমি কমিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো রয়েছে। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আমি এই অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নেটের সাহায্যে আমি মাছগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে ব্ল্যাক মস্কো এবং কিছু ফাইটার মলি। আমি এই নেটের সাহায্যে মাছগুলো আমি তুলে নিয়ে আলাদা জায়গায় রেখে দেবো, যাতে আমার মাছের যখন জল পায় তখন অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন সব মাছগুলো আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি। এখন অ্যাকুয়ারিয়ামটা আমি পরিষ্কার করব। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি পাইপের সাহায্যে আমি এই অ্যাকুয়ারিয়ামের জলটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জলটি আস্তে আস্তে কমছে। আমি এইভাবে একটি পাইপের সাহায্যে আমি তুলে নিয়েছি এই জলটি। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এই অ্যাকুয়ারিয়ামের পাথরগুলো সব সরিয়ে তুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই অ্যাকুয়ারিয়ামে জল দেব। আমরা দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে আমি যে মাছগুলো আমার অ্যাকুয়ারিয়ামে মাছগুলো রেখে দিই সেটা এখানে রয়েছে। এখন আমি পাম্পের যে পাইপটা, সেই পাইপটা আমি লাগাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকুয়ারিয়ামে যে আগে দুইটা গাছ ছিল সেই দুইটা গাছ কিন্তু রয়েছে। এখন আমি সেই দুইটা গাছ আমি আলাদা যেই জায়গায় ছিল সেই জায়গা আমি রেখে দেব সাজিয়ে। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকুয়ারিয়াম সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি অ্যাকুয়ারিয়ামে মেডিসিন দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি নীল এবং সাদা দুই রকমের মেডিসিন দিয়েছি। আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কোন কোম্পানির মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা সাদা এবং নীল মেডিসিন এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি মেডিসিন দেওয়ার সময় পাম্পারটি চালু করে রেখেছি, যাতে মেডিসিনটা সম্পূর্ণভাবে মিশে যায়। এখন আমি মাছগুলোর যে মগের ভিতরে ছিল সেটা এখন টেম্পারেচার মেনটেনের জন্য আমি এখন অ্যাকুয়ারিয়ামের ভিতরে আমি রেখে দিয়েছি, কারণ সরাসরি যদি মাছ দেওয়া যায় তাহলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যেই মাছের খাবারের প্যাকেটটা, এটা হচ্ছে কোয়ালিটি গোল্ডের বেস্ট একটা মাছের ফুড। এই ফুডটা অনেক মানসম্মত একটা ফুড। এটি হচ্ছে কোয়ালিটি গোল্ডের একটি ফিটের প্যাকেট। আমি আমার মাছগুলোকে এই ধরনের পুষ্টিকর খাবার আমি খাইয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পমেট মাছ রয়েছে একটা ট্যাঙ্কে। আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো পমেট মাছের ট্যাঙ্ক কিভাবে শীতের সময় পরিবর্তন করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকুয়ারিয়ামের ফাইনাল লুক। এখন আমি মাছগুলো 15 মিনিট টেম্পারেচার মেনটেনের পর আমি এখানে রেখে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকুয়ারিয়ামের জলের লেভেলটাও বাড়িয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব